हाय फ्रेंड्स, तो आज के আমরা এসেছি পিকনিক করতে। এটা হচ্ছে আমাদের পাথর খাদান। এখান থেকে কালো পাথর তোলা হয় ওই ছাদ ঢালাই করার জন্য, যে পাথরগুলো ব্যবহার করা হয় থেকে সেই জিনিসগুলো তুলে নেওয়া হয়। প্রথমে পাথর রয়েছে আর এর পাথরের তলে কয়লা রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার এই কয়লা খনিটা চালানোর জন্য, তলে যে কয়লা আছে সেটা তোলার জন্য ব্যবস্থা নেবেন বলেছেন। দেখা যাক কবে চালু হয়। দেখো পুরো সিনগুলো। তো আজকে আমরা এসেছি পিকনিক করতে। তো লকডাউনে পিকনিক করাটা হচ্ছে বহুদিনের ইচ্ছে, যে বাইরে বেরোবো, একটু বাইরে গিয়ে পিকনিক করব। তো আমরা একটু জঙ্গলে এসেছি সবাই মিলে। খাবার দাবার বানিয়ে আনা হয়েছে। এখানে রান্নার কোনো ব্যবস্থা করা হয়নি, বাড়িতে রান্না করে এনে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমি স্যালাড খেতে শুরু করে দিয়েছি। এখন খাবার দাবার সাজানোর কাজ চলছে। আমি এখন স্যালাড খেতে শুরু করে দিয়েছি। আমরা 4 জন মিলে এখানে এসেছি, দেখে নাও। আজকে ষষ্ঠী, তাই মা ঠাকুমা আসেনি আজকে, নাহলে আরও মজা হতো। তোমরা যদি পিকনিক করতে চাও আমাদের সাথে, তো আমার বাড়ি আসতে পারো। সেখান থেকে আমরা এখানে আসবো, পিকনিক করবো সবাই মিলে একসাথে, খুব মজা হবে। বিরিয়ানি বাড়ার কাজ চলছে। খাবার বাড়া হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন গ্রিল, স্যালাড, বিরিয়ানি, চিকেন কষা। আমরা এবার খাবো। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার ব্লগে আসছি। ততক্ষণ তোমরা একটু রেস্ট করো। এটা হলো মহুয়া গাছ, দূরে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে শাল গাছ, এগুলো শাল গাছ। আর আমাদের পিছনে একটা গাছ আছে, এটা হচ্ছে বহড়া। ছোট ছোট ধরে রয়েছে, আর একটু বড় হলে এগুলো পড়বে, তখন এটা ভেঙে খেতে হয়। এর মধ্যে একটা বাদামের মতো থাকে একটা। এখন খাওয়া যাবে না এগুলো? না, একটু বড় হবে, তারপর একটু শুকোবে তবে। আর ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউক্যালিপটাস। আরও দূরে যেটা আছে ছোট ছোট ফুল ধরে রয়েছে, ওটা হলো সেগুন গাছ। মোটামুটি সব রকম গাছই এখানে এই জঙ্গলে রয়েছে। আমরা এখন
আরও জঙ্গলের একটু ভিতর দিকে যাব, দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমরা যেতে যেতে একটা গাছে বেল দেখে দাঁড়ালাম। এই বেলগুলো দিয়ে মোরব্বা বানানো হয় খুব ভালো, কাঁচা বেল এই দেখা যাচ্ছে। বেল প্রচুর ধরে রয়েছে, কিন্তু মানে হাতের নাগালে একটাও নেই। একটা কিছু লাঠি বা কিছু থাকলে পরে এগুলো বেশ পাড়াটা সুবিধা হতো। ওইদিকে আর একটা গাছ আছে, সেটা তো অনেকগুলো বেল আছে, প্রচুর বেল গাছে। ওই দেখো বেল গাছ, প্রচুর বেল গাছ। এই তো এখানে একটা বেল গাছ, ওই জায়গায় একটা বেল গাছ, তারপরে প্রচুর প্রচুর ভেতরে প্রচুর বেল গাছ। বেল পেয়ে গেছি, এখানটাতে বেল আছে, এই বেলটা আমরা এখন পারবো। হাতের নাগালে বেল বেশি না থাকার জন্য বেশি বেল পারতে পারিনি, গোটা 4 বেল পেরেছি। এগুলো দিয়েই বাড়িতে গিয়ে মোরব্বা বানানো হবে। আর এমনি পুরো রাস্তার ভিউটা দেখো, খুবই সুন্দর লাগবে। এরপর আমরা একটা মন্দির যাব, কিন্তু এখন খোলা থাকবে কিনা বলতে পারছি না, দুপুরবেলায় বন্ধ থাকে। তাও একবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগে। এই হলো সেই মন্দির যার কথা আমি তোমাদেরকে বলছিলাম। আমরা এটাতেই যাচ্ছি। যা ভেবেছিলাম তাই হলো, মন্দির বন্ধ ছিল বলে আমি মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে মল্লেশ্বর বাড়ির শিব মন্দির। এখানকার যে রাজা ছিলেন তিনি হচ্ছেন মল্ল রাজা। সেই মল্ল রাজারা এই মন্দিরটা স্থাপন করেছিলেন। আর এখানকার যে মল্ল রাজারা ছিলেন তাদের নাম অনুসারেই এই গ্রামটার নাম হয়েছে মল্লারপুর। তো ঠিক আছে, আমরা এটার উপর আর একটা ব্লগ পরে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে যাই। আর তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো ব্লগ এখানেই শেষ, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।